দর্পণ মোর বৈষ্ণবের না, বৈষ্ণবের না বৃন্দাবনের চবুতারা, চবুতারা তাহে মোর মন ঘেরা, মন ঘেরা মধ্যস্থ শ্রী ভাগবত ভাগবত পুরাণ। জয় নিতাই, জয় গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। সবার প্রথমেই পরম করুণাময় পরম পূজ্যপাদ শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে কোটি কোটি দণ্ডবাদ প্রণতি নিতাই গৌর হরি বল। জগৎগুরু নিত্যানন্দের শ্রী চরণে, মহাপ্রভুর যুগল চরণে, রাধা মাধবের যুগল চরণে, বৃন্দাদেবীর চরণে, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী যোগমায়ার শ্রী চরণে, পরম বৈষ্ণব ভোলানাথের যুগল চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণতি। সকলে মিলে একবার জয়ধ্বনি উলুধ্বনি করবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর ভক্ত বাবারা, যারা সস্থানে উপবিষ্ট, সকলের শ্রী চরণে আমার এবং সম্প্রদায়ের তরফ থেকে ভুল উন্ঠিত দণ্ডবাদ। যাই হোক, যে কথা শুনবো বলে সারা বছর ধরে অধীর আগ্রহে থাকি, ভগবানের সেই লীলা। নিত্য নিত্য ভগবান অনেক লীলা করেছেন। কালীয় দমন একদিন করেছেন, দান লীলা একদিন করেছেন, মান একদিন করেছেন। কিন্তু যে লীলা শুনবো বলে বসেছি, বলবো বলে দাঁড়িয়েছি, এইটি কিন্তু ভগবান নীতি প্রতিদিন করেছেন। এটা আমাদের জীবনেও অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কারণ ভগবানের সব লীলা এক আধ দিন করে হলেও গোষ্ঠ এবং উত্তর গোষ্ঠ এই দুটো কিন্তু ভগবান প্রতিদিন করেছেন। কারণ গরু বাছুর নিয়ে বনে গেছেন, আবার সন্ধ্যা হলেই মায়ের কথা মতো, বাবার কথা মতো আবার বেনু বাজিয়ে নবলক্ষ এক করে 24 জন সখাকে সঙ্গে করে আবার কিন্তু আপন ভবনে ফিরেছেন। আমাদেরও কিন্তু তাই। পরমাত্মা রূপী ভগবান এই শরীরে, এই ঘরে বিরাজমান, আর তার সঙ্গে 24 জন সখা নিয়ে খেলাধুলা করছে। যেদিনকে ডাক আসবে সেদিন কিন্তু নিতাই নিতাই গৌর হরি বল ছেড়ে কিন্তু যেতেই হবে। ওই জন্যেই আমি প্রথমেই বলি, মালা পরে, তিলক পরে, ধুতি পাঞ্জাবি পরে মাইকের গোড়ায় দাঁড়িয়ে গেছি মানে ভক্ত মনে করবেন না। ভক্ত ভোক্তা রসিক কোনোটাই নয়, শুধুমাত্র মা বাবার আশীর্বাদ, গুরু কৃপা, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলির জোরে ক্ষেত্রে যখন দাঁড়িয়েছি বক্তা। শাস্ত্র বলে যে বক্তার বক্তব্য যতই পাণ্ডিত্যপূর্ণ হবে হোক, তার থেকে রসিকের অনুভূতি কিন্তু অনেক শ্রেষ্ঠ। ওই জন্য বক্তব্য আপনাদের কাছে যাবে, একটু নিজের নিজের সাধনার রসে ডুবিয়ে আস্বাদন করে নেবেন। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। নিতাই নিতাই গৌর হরি বল। কারণ সবটা আমার উপরে ছেড়ে দেবেন না। আর যে লীলা নিজের চোখে দেখিনি,
যে লীলারস আস্বাদন করিনি একবারে দাঁড়িয়ে ঠিক বলে দিয়ে চলে যাব, এত বড় ধৃষ্টতা নেই। কারণ দেখেই বুঝতে পারছেন যে কথা বলবো বলে দাঁড়িয়েছি এইটুকু আধারের পক্ষে হয় না। ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একবারে ঠিক বলে দিয়ে চলে যাব, এটা হয় না, ভুল অবশ্যই হবে। একটু নিজের মতো মনে করে ক্ষমা সুন্দর নয়নে নিতাই চাঁদের নামে জয়ধ্বনি করে একটু ক্ষমা করে নেবেন। নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর ভাবটি কেমন? সুরধুনির তীরে আজো তীরে আজ আমার গৌর কিশোর, গৌর কিশোর ওগো সহচর মেলি গোরা, মেলি গোরা গোরায় আমার আনন্দে বিভোর। হয় আনন্দে বিভোর। আনন্দ, এত আনন্দ করছেন তিনি হরিনামের খেলায়। আনন্দ হয় কখন? বলে মানুষের জীবনে দেখবেন তিনটে জিনিস যদি মনের মতো হয় আনন্দটা কিন্তু অধিক হয়, বেড়ে যায়। তিনটে জিনিস কি কি? একটা হচ্ছে স্থান, একটা হচ্ছে কাল, আর একটা হচ্ছে পাত্র। যেটাকে আমরা সাধারণ ভালো কথাই বলি দেশ কাল পাত্র, আর এমনি স্থান কাল পাত্র। যাই হোক, এই তিনটে জিনিস যখন মানুষের মনের মতো হয়, যা চাইছিলাম, যেটা পেলে ভালো, যেটা পেলে আমার লাভ, যেটা আমি এতদিনের অপেক্ষায় ছিলাম, সেইটা যদি একবার কেউ মনের মতো পেয়ে যায়, সবটাই স্থান কাল পাত্র সবটাই, তাহলে কিন্তু আনন্দ অধিক হয়, হয় না বাবা? এবার জায়গা বিশেষে আনন্দ, যেমন ধরুন বাড়িতে যে আনন্দ, সেটা কিন্তু খেলার মাঠে হয় না। খেলার মাঠে যে আনন্দ, সেটা হরিনামের আসরে হয় না। আচ্ছা, প্রত্যেকটা জায়গা বিশেষে কিন্তু আনন্দ, কাল সময়, সকালে যে আনন্দ সেটা বিকালে হবে না, বিকালে যে আনন্দ সেটা সন্ধ্যায় হবে না, সন্ধ্যায় যে আনন্দ রাত্রিতে হবে না, আর রাত্রিতে যে আনন্দ সকালে হবে না। তাহলে সময় বিশেষ। আর পাত্র, বাড়িতে মা বাবাকে নিয়ে যে আনন্দ স্ত্রীকে নিয়ে হয় না, স্ত্রীর সাথে যে আনন্দ ছেলের সাথে হবে না, ছেলের সাথে যে আনন্দ বন্ধু সঙ্গে হবে না, আর বন্ধু সঙ্গে যে আনন্দ ভক্ত সঙ্গে হবে না। তাহলে প্রত্যেকটা পাত্র বিশেষে আনন্দ প্রকার ভেদ, আনন্দ কিন্তু আলাদা আলাদা। মহাপ্রভু তিনটে জিনিস চেয়েছিলেন, একটা স্থান চেয়েছিলেন, একটা সময় চেয়েছিলেন কাল, আর পাত্র চেয়েছিলেন। যে পাত্রে, যে সময়ে, যে স্থানে তিনি হরি নাম করবেন। আজকে কিন্তু তিনটেই পেয়েছেন। আচ্ছা, আনন্দ অধিক হয় কখন? দেখবেন বাড়ি ফেরার কালে। বাচ্চা ছেলেরা স্কুলে ছুটির ঘন্টাটি যখন পড়ে যায়, দেখবেন আনন্দ বেশি হয়। 10 দিন ধরে পরীক্ষা চলছে, শেষ পরীক্ষায় যে আর নাই, এইবার কিন্তু আনন্দটা বেশি হয়। তাহলে একবারে বাড়ি যাবার কালে আনন্দটা বেশি। আজকে সময়টি পেয়েছেন বেলি অবসান কাল, এবার প্রভু ফিরবেন, ফিরে মায়ের মুখ দেখবেন। তাহলে একটা গেল। জায়গা, সব জায়গায় সব কথা হয় না, একমাত্র হরিনাম রসের কথা, সেটা কিন্তু ভক্ত সঙ্গে হয়, সব জায়গাতে হয় না। পাত্র চেয়েছিলেন শ্রীবাস অদ্বৈত গদাধর, আজ তাদেরকেই পেয়েছেন। আর চেয়েছিলেন কি? স্থান, সুরধনির তীর। পাত্র শ্রীবাস অদ্বৈত গদাধর গৌরীদাস হরিদাস নরহরি। আর সময়টা চেয়েছিলেন বেলি অবসান কাল। আজকে দেখুন একবারে সূর্য ডুবে গেছে, ভক্ত সঙ্গ হয়েছে। আর এই জায়গাটিকে নবদ্বীপ মনে করলে, গৌরচন্দ্রিকার কালে নবদ্বীপ মনে করলে, সুরধনির তীর যদি ভাবতে পারেন,
আজকে মহাপ্রভুর মধ্যে সেই ভাব জেগেছে, ওই জন্যে প্রভুর আমার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ভক্ত সঙ্গে রস রঙ্গে আনন্দ ধরে না, ওই ভক্ত সঙ্গে রস রঙ্গে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে রস রঙে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে আনন্দ ধরে না, ওই বেলি অবসানে গোড়ার আনন্দ ধরে না, বেলি অবসানে গোড়ার আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে রস রঙ্গে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গে রস রঙ্গে আনন্দ ধরে না, ওই হরিনাম করেছে বলে আনন্দ ধরে না, ওই হরিনাম করবে বলে বলে প্রেমানন্দে বাহু তুলে, হরিনাম হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে, হরিনাম করবে বলে প্রেমানন্দে বাহু তুলে, হরিনাম করবে বলে প্রেমানন্দে বাহু তুলে, হরিনাম করবে বলে প্রেমানন্দে বাহু তুলে, আনন্দ ধরে না, সহচর মেলে গোরা আনন্দে বিভোর, আনন্দে বিভোর, আনন্দে কি খেলছেন? সামনে বসে কথা বলবি না, বস কিন্তু কথা বলবি না। কি খেলছেন, কি খেলবো বলে আমরা এসেছি সেটা একবার চিন্তা করবেন। আমরা যে খেলা খেলবো বলে এসেছি, যে খেলা খেলছি আজকে, সেটা কিন্তু হরি নামের খেলা। আচ্ছা, মানুষ নীতি প্রতিদিন সংসারে যে খেলায় ডুবে আছে, আচ্ছা একটু বলবেন, বড় করে জিজ্ঞাসা চিহ্ন দেবো পেছনে, সেই খেলায় কি আনন্দ আছে? একবারে বড় করে জিজ্ঞাসা চিহ্ন। নীতি প্রতিদিন জীব যে খেলায় নিমজ্জিত, যে খেলায় মেতে আছে প্রত্যেক দিন, আচ্ছা তাতে কি আনন্দ আছে? ওই জন্য রামদাস বাবাজি মহারাজ বলেছে না, যে ধরে নাও তুমি কলিকালের জীব, তো যজ্ঞ করার, ভজন করার, সাধন করার সময় কম হবে না। ওই জন্যে একটা হিসাব করে দিয়েছেন, একটা অঙ্ক করে দিয়েছেন। কি? আগেই ভেবে নাও তুমি 60 বছর বাঁচবে। এই 60 বছর গণিত 365 দিন, মানে 365 দিনে এক বছর। এই 60 বছর গণিত 365 দিন, গণিত 24 ঘন্টা জীব যে জায়গায় ব্যয় করে তার নাম হচ্ছে সংসার। একবার মিলিয়ে নেবেন কথাটি। আজ এই, কাল সেই, পরশু এই করতে হবে। ইন্দ্রিয়ের খোরাক জোগাতে 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 হিসাব করে দেখবেন একটা সময়ও গোবিন্দ চরণে যে ডাকবো সে সময়টুকু কিন্তু হয় না। ওই জন্যে বাবাজি মহারাজ বললেন, হে কলিহত জীব, তো 365 দিন গণিত 60 বছর, গণিত 23.5 ঘন্টা ওইটা সংসারে দাও। 23.5 ঘন্টা কেন বললেন? আচ্ছা মহারাজ, আপনি আধ ঘন্টা ওই 30 মিনিট সময় কেটে নিলেন কেন? বলে ওই আধ ঘন্টা যেটা কেটে নিলাম ওটা ঠাকুর ঘরে দাও। বলে কারণ কি জানো? যে সময়টা তুমি সংসারে দিচ্ছ, ইহলোক ছেড়ে যেদিন পরলোকে যাবে সেদিন কিন্তু সংসার তোমাকে কিছু রিটার্ন দেবে না, ফিডব্যাক কিন্তু কিছু দেবে না। আর ওই আধ ঘন্টা করে সময় যদি ঠাকুর ঘরে জমা করতে পারো, তুমি 23.5 ঘন্টা সংসারে দাও, দিতে হবে, কিন্তু আধ ঘন্টা করে যদি ঠাকুর ঘরে প্রতিদিন জমা করতে পারো, তাহলে শেষের দিনে আর কিছু সঙ্গে যাক বা না যাক, ওই হরি নামটি কিন্তু সঙ্গে যাবে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। সত্য যুগে মানুষকে তপস্যা করে মুক্তি লাভ করতে হয়েছে। আগে কর্ম করেছে তবে ফল পেয়েছে। ত্রেতা যুগের মানুষকে আগে যজ্ঞ করতে হয়েছে তবে ফল পেয়েছে। দাপর যুগের মানুষকে সেবা, পরিচর্যা, পূজা করতে হয়েছে তবে ফল পেয়েছে। আর কলিকালে সাধন ভজন করতে হলো না, কর্ম না করেই ফলটা এনে দিয়েছেন।
কি ফল? যে ফল এনে দিয়েছেন সেই খেলাটা যদি নীতি প্রতিদিন করি তাতেই জীবের পরিত্রাণ। তাই আজকে সুরধ্বনির তীরে প্রভু আমার খেলছেন কি খেলা? ও খেলায় বিনোদ খেলা, ও খেলায় বিনোদ খেলা, ও গো খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি, খেলায় বিনোদ খেলা, আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বনমালী, ওই দেখো কুলিন বিহার করে, দেখো কুলিনে বিহার করে, ওই দেখো কুলিন বিহার করে, যত ভকত মণ্ডলী, ওই কুলিনবী বিহার করে, আহা কুলিনে বিহার করে, যত ভকত মণ্ডলী, বলে গোরা বনমালী খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, হরি নামের খেলা, হরি নামের খেলা, প্রেমানন্দে ভক্ত শনে হরি নামের খেলা, আমার প্রেমানন্দে ভক্ত শোনে হরি নামের খেলা, ওই প্রেমানন্দে ভক্ত শোনে হরি নামের খেলা, প্রেমানন্দে ভক্ত শনে, বলি হে মেদণ্ড বাহু তুলে, হরি হরি বল শোনে, আনন্দ বাহু তুলে, প্রেমানন্দে ভক্ত শোনে, আনন্দ বাহু তুলে, প্রেমানন্দে ভক্ত শোনে, আনন্দ বাহু তুলে, প্রেমানন্দে ভক্ত শোনে, আনন্দ বাহু তুলে, খেলে হরি নামের খেলা, ওই দেখো পুলিন বিহার করে, ওই দেখো কুলিন বিহার করে, ওই পুলিন বিহার করে, যত ভকত মণ্ডলী, ওই পুলিন বিহার করে, আহা পুলিনে বিহার করে, যত ভকত মণ্ডলী, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে, ভকত মণ্ডলী, আহা ভকত মণ্ডলী, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলছেন কি খেলা? হরি নামের খেলা। এবার নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন যে খেলায় নীতি প্রতিদিন মেতে আছি, সংসারে প্রতিদিন যে খেলা খেলছি, সেই খেলা থেকে আনন্দ আছে? বড় করে জিজ্ঞাসা চিহ্ন নেই। সেই জন্যে অসাধনে চিন্তামণি বিধি মিলাওলো আনি গোড়া বড় দয়ালু ঠাকুর একবারে কলিকালের জীবকে উদ্ধার করবেন বলে সংকীর্তনের পিতা হয়ে কলিকালে জীবের দরজায় আছড়ে পড়েছে। হে জীব, আস্বাদন করে নাও। ওই জন্য তিনি গোড়া বনমালী। আচ্ছা, বনমালী কাকে বলে? হরি হরি বল।
আচ্ছা, বনমালী কাকে বলে? যিনি পরিচর্যা করেন, যিনি বাগান দেখাশোনা করেন, তিনিই কিন্তু বনমালী। আচ্ছা, গৌর হরিকে বনমালী বললেন কেন? তাকে বনমালী বললেন কেন? কি পরিচর্যা করছেন, কি দেখাশোনা করছেন, তাই গোড়া বনমালী। বলে মানব দেহ, কলিকালে জীবের এই যে দেহ, এটা কিন্তু এত সুন্দর ছিল না। এটা কিন্তু এত সুন্দর ছিল না। প্রভু করেছেন কি, এই হৃদয় ক্ষেত্রটি ছিল বড় অনুর্বর, তাতে অনুরাগ ছিল না। কৃষ্ণ নাম যে করব, ভগবানকে যে ডাকবো, সেটুকুও ছিল না। এত অনুর্বর হৃদয় ক্ষেত্র, সেই হৃদয় ক্ষেত্রকে নাম দিয়ে কর্ষণ করে চষে তাতে নামের বীজ বপন করলেন। আর নামের বীজ দিয়ে সেই বৃক্ষ যখন বড় হলো, তাতে করে সেই বৃক্ষে একটি প্রেমের ফল ফলালেন। তাই হতশ্রী জীবের শ্রী সৌন্দর্য ফিরে এসেছে। যত কিছু দেখছেন সবকিছু কিন্তু নিতাই নিতাই গৌর হরি বল। দেখবেন বেশিরভাগ সব মেকআপের জোরে ভালো লাগে। বলে কেন? বলে নিজের বলতে কিছু না। বিয়ে বাড়িতে উপস্থাপনার আগে আয়নার সামনে আধ ঘন্টা 1 ঘন্টা যায়। বলে না, সাজিলে ভালো লাগবে না। বলে নিজের বলতে কিছু নাই তো, সর্বনাশ হয়ে গেছে। ওই জন্য বাড়ির লোকে বলে, ছোট ছিলিস তখন ভালো ছিলিস, ধুলো মেখেই বেড়াতে সারাদিন। কিন্তু যত বড় হচ্ছিস তত আস্তে 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 সব নিতাই নিতাই গৌর হরি বল শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এত পরিচর্যা শিখলাম, এত কিছু মাখতে শিখেছি, আচ্ছা তবু শুকিয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে জীব সংসারে ইন্দ্রিয়ের খোরাক জোগাতে জোগাতে আস্তে আস্তে জীব কিন্তু সবকিছু নষ্ট করে ফেলেছে। অধনে যত্ন করি ধন দেওয়ারিলাম, পাইয়া পরশমণি হেলায় হারাইলাম। যে জায়গায় যত্ন করার কথা ছিল, যে জায়গায় পরিচর্যা করার কথা ছিল, যে কাজ করলে জীবের পরিত্রাণ, যে কাজ করলে জীবের মুক্তি, যে নাম করলে জীব পরপারের সেই গোবিন্দের চরণটি পাবে, সেই কাজটা ভুলে গিয়ে সংসারে ইন্দ্রিয়ের খোরাক জোগাতে জোগাতে সবকিছু কিন্তু নষ্ট করে ফেলেছে। একমাত্র একটাই উপায়, একটাই পথ, যে সাধ্য বস্তু স্বয়ং মহাপ্রভু নিয়ে এসে নিতাই চাঁদের হাতে দিয়ে বললেন, দাদা জগৎজীবের দরজায় তুমি বিতরণ করে দাও। সেই নাম নিতাই চাঁদ আমাদের মতো কলিহত জীবের দরজায় দিয়েছিলেন বলে এই জীবের অনুর্বর হৃদয় ক্ষেত্রটাকে চষে কর্ষণ করে কৃষ্ণ নামের বীজ দিয়ে এমন এক বৃক্ষ সৃষ্টি করে তাতে প্রেমের ফল ফলালেন। এই হতশ্রী জীবের শ্রী সৌন্দর্য ফিরে এলো বলে ভারতী গোসাই নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। ওই জন্যে তিনি কিন্তু গোড়া বনমালী। ওই জন্যে বনমালী কেন? তিনি এই বাগানটাকে পরিচর্যা করছেন, এই বাগানটাকে দেখাশোনা করেছেন। এই কলির জীব নাম পেল কি করে? গোলকে কিশোরীর ভান্ডারে ছিল নাম, সেই নাম মহাপ্রভু নিজে নিয়ে এসেছেন। নিয়ে এসে কিন্তু আমাদের মতো জীবের দরজায় বিতরণ তিনি করেননি। দাদা নিতাই চাঁদের হাতে দিয়েছে, দাদা জীবের দরজায় বিতরণ করে দাও। নিতাই চাঁদ আমাদের মতো কলিহত জীবের দরজায় সেই নাম বিতরণ করেছে। ওই জন্যে বাবা
সব যুগে বাবা একটা করে। সত্য যুগের বাবাকে, সত্য যুগের বাবাকে নারায়ণ, ত্রেতা যুগের বাবা রামচন্দ্র, দাপর যুগের বাবা কৃষ্ণ, কিন্তু কলি যুগের বাবাকে শুধু গৌরাঙ্গ? একটা নয়, কলিযুগের বাবা হচ্ছে দুটো। কেন? একজন নাম নিয়ে এসেছেন আর একজন নাম জীবের লজ্জায় হাতে ধরে পায়ে ধরে দিয়ে দিয়েছেন। বলে হরি বলে হরি বলে। শঙ্কের তনৈক পিতরৌ, পিতরৌ মানে হচ্ছে দ্বিবচন, দুটো বাবা। একজন এনেছেন আর একজন দিয়েছেন, তাই জীবের সৌন্দর্য শ্রী ফিরেছে। ওই জন্যে গোড়া কিন্তু বনমালী, দেখাশোনা করেছেন তাই বনমালী, উদ্ধার করেছেন তাই বনমালী, পরিত্রাণ দিয়েছেন তাই বনমালী। কৃষ্ণ নাম হচ্ছে দামি গাছের দামি ফল, সরাসরি ক্ষেত্রে পড়লে গাছ হয় না। আমের গাছ থেকে আম যদি মাটিতে পড়ে আমের গাছ হয়, জামের গাছ থেকে জাম যদি মাটিতে পড়ে গাছ হয়, একটা লিচুর গাছ থেকে একটা লিচু যদি মাটিতে পড়ে দেখবেন গাছ হয়। কিন্তু বটের গাছ থেকে বটের ফল মাটিতে পড়লে গাছ হয়। আর তা যদি হতো তাহলে চারার ঠেলায় থাকা যেত। তাহলে বটের গাছ হয় কি করে? বটের ফলকে যদি কোনো পাখিতে ভক্ষণ করে, তারপরে নিজের শরীরের রসে জারিত করে যদি পাথরে পাষাণে মলত্যাগ করে, তাহলে পাথরেই গাছ হয়। কৃষ্ণ নাম হচ্ছে দামি গাছের দামি ফল, সরাসরি ক্ষেত্রে পড়লে বৃক্ষ হবে না। যদি গুরুদেব কৃপা করে সেই ফল আস্বাদন করেন, নিজের সাধনার রসে জারিত করে শিষ্যের কর্ণমূলে দেন, শিষ্যের হৃদয় ক্ষেত্র যদি পাষানো হয়, তবে সেই হৃদয়ে কৃষ্ণ নামের বৃক্ষ হয়। তাই করেছে, নিয়ে এসে জগৎগুরু নিত্যানন্দের হাতে দিয়েছেন। এইবার নিতাই চাঁদ সাধ্য বস্তু দিয়েছেন। আমাদের হৃদয় ক্ষেত্র যদি পাষানো হয়, তবু হরি বললেই মুক্তি। আমি যদি বলি ছানা খাও তোমার শরীর ভালো হবে, ছানা খাও তোমার শরীর ভালো হবে, আমার কথা শুনলে হবে? আমার কথা শুনে যদি নিয়মিত ছানা খাও তাহলে ভালো হবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা কেউ মুখে না বলে যদি কানে শোনে তাহলেই তার মঙ্গল হয়ে যায়। ওই জন্যে গোড়া বনমালী, খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, গোড়া বনমালী। আবার পুলিন বিহার করে গোড়ায় আমার যত ভক্ত মণ্ডলী, যত ভক্ত মণ্ডলী। মহাপ্রভু নিজে নাম দিয়ে সেই নাম অযাচিত প্রেম ঘন হাত পেতে আবার চাইছে। আমরা তো চাইনি, আমরা তো চাইনি, তবু তিনি কেন চাইছে? কেন তিনি বনমালী, কেন তিনি রসের আধা, এইটাকে জানলেন। একটা আম্রপলি গাছের আম কিন্তু মিষ্টি হয়। এবার আমের দিন আসছে, আম্রপলি গাছের আম খাবেন, মিষ্টি লাগবে। কিন্তু ওই আম্রপলি গাছ, সেই গাছের শিকড়টাকে যদি একটু তুলে নিয়ে বেটে দেওয়া হয় মিষ্টি লাগবে, গাছের ছালটাকে যদি একটু বেটে দেওয়া হয় মিষ্টি লাগবে, পাতাটাকে যদি একটু বেটে আপনাকে খাওয়ানো হয় মিষ্টি লাগবে, মুকুলটাকে যদি বেটে দেওয়া হয় লাগবে। কিন্তু ওই শিকড়, ওই ছাল, ওই পাতা, ওই সমস্ত কিছু নির্যাসিত থেকে যখন আম্রপলি ফলটা খাচ্ছে, ভগবান জানতেন বৃন্দাবনের রস সমুদ্রে কলির জীব কোনোদিন পৌঁছাতে পারবে না, তাতে কণ্টকা কীর্ণ পথ, ভক্ত আসতে পারবে না, তারা নাম করতে পারবে না, তারা ডুব দিতে পারবে না, তারা উদ্ধার হবে না। সেই জন্যে
রস কাদম্বিনী ধনিয়া রসিকেন্দ্র চূড়ামণির একই রস মিলিত বিগ্রহ গৌরাঙ্গ একবারে পাকা আম হয়ে আম্রপলি আম হয়ে কলিজীবের দরজায় টপকে পড়েছে, হে জীব আস্বাদন করে না। এটাই হচ্ছে বিষয়। কলিকালে সাক্ষাৎ নামও যা, সাক্ষাৎ নামিও তাই, সাক্ষাৎ বিগ্রহ তাই, তিনের মধ্যে আর কোনো ভেদ নাই। নাম করলেই নামি নামবে, নাম করলেই নামি নামবে, নাম করলেই নামি নামবে। কারণ নামও যা, নামিও তাই, বিগ্রহ তাই, তিনের মধ্যে কোনো ভেদ নাই। এটাই দরকার। কাউকে যদি বলা হয় দীক্ষা হয়েছে, দীক্ষা কোনো বাচ্চা ছেলেকে বলবে না একবার? ছেলে বলার আগে ছেলের মা বলবে, এই যে তুমি হরি হরি করে লাভ ঝাপ করছো, তুমি করেছো, ভালো করেছো, আমার ছেলেকে নিয়ে টেনো না। ওই ছেলের যখন 20 বছর বয়স হচ্ছে তখন বলছে বাবার হোটেলে কদিন চলবে, যাও রোজগারের ব্যবস্থা করো। তখন তো তার মা বলে না যে কপালে যেদিন টাকা লেখা আছে আমনেই হবে, ঘরে বসে থাকো। তার বেলায় বেরোতে হবে। আর দীক্ষাটির বেলায় কপালে লেখা থাকবে আমনা আমনি আসবে। শুনুন, মায়ার ঘর যতক্ষণ আপনি ছাড়তে না পারবেন, এক পা বাড়িয়ে যতক্ষণ না যাবেন, নিতাই চান 9 পা আসবেন। আর আপনি মায়ার ঘরটা ত্যাগ করে একবার বেরিয়ে যান, নিতাই চাঁদ এসে 10 পা পরিপূর্ণ করবে। যে ঘরটি থেকে আমি এসেছি ওটা আমার নয়, যে ঘর থেকে আপনি এসেছেন আপনার নয়। ওই ঘর হাত পাল্টায় দাদু করেছিল, পরে বাবার নামে হয়ে গেছে, বাবা চলে যাবে আমার নামে হবে, আমি যাব আমার ছেলের নামে হবে। কিন্তু একটা হিসাব করবেন, যে ঘরটি আমি এনেছি, যেটা আমি দাঁড়িয়ে আছি, আমি যেদিন চলে যাব আমার ছেলে কোটি টাকা খরচা করে এই ঘরটি কিন্তু রাখতে পারবে না। এই যে মায়ার ঘর, এইটাকে ত্যাগ করে যদি একবার ভজনের পথে নামতে পারা যায়, তবে নিতাই চাঁদ এসে 10 পা পরিপূর্ণ করবে। তবে আপনি ঘরে বসে নামিকে পাবেন, তবে গোড়া বনমালী শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই পুলিন বিহার করে যত ভক্ত মণ্ডলী, পুলিনে বিহার করে, পুলিনে বিহার করে যত যত ভক্ত মণ্ডলী, তাদের অন্তরঙ্গের রসয়াস্বাদ, আর আমরা বাহিরে বাহিরে নাম সংকীর্তন। কিন্তু সময় শেষ, আর নয়, এবার বাড়ি ফিরতে হবে। বলা তো যায় না, আজকে বসে আছি কালকে নাও থাকতে পারি। তাই সন্ধ্যা যখন লেগেছে তখন আর নয়, এবার চলুন সবাই মিলে। কারণ যে ঘর থেকে এসেছিলাম সেই পরমা প্রকৃতির কোল থেকে, মায়ের কাছ থেকে এসেছি। আবার কিন্তু ডাক এলে মায়ের কোলেই জীবকে ফিরে যেতে হয়। জন্মে জন্মে অনেক মা পাল্টায়। এখন আমার একজন মা আছেন, এইরকম মা কিন্তু আমার বহু জন্মে একবার করে এসেছে। কিন্তু একজন মা আছেন যে মায়ের কোল থেকে এসেছি, আবার ডাক এলে সেই মায়ের কোলেই ফিরে যেতে হবে। আর মা কিন্তু বলে দিয়েছে, সন্ধ্যা লাগলে আর নয়, বেশি দেরি না করাই ভালো, একটু সময়ে চলে গেলেই কাজে লাগে। নিতাই নিতাই গৌর হরি বল। ওই যে আমার একজন সম্পর্কে কাকা, বুঝলেন, ছোট কথা না বললে নয়, এই ঘরে যাবার কথা হচ্ছে বলে বলা। এই দেখো কীর্তন টীর্তন করছো তো, লোকে বলে কীর্তনী আর অনেকে একটু সোজাসুজি হয়, তা বেশি সোজা লোক হতে যেও না। এখনকার দিনকাল যা খারাপ, কোন দিন দেখবে কেউ কেটে দিয়েছে, বিপদ হবেই হবে। বেশি সোজা হওয়া ভালো নয়, একটু টেঁড়া বেঁকা হওয়া ভালো। ও বুদ্ধি দিচ্ছে, খুব সোজা লোক ভালো নয়। তাহলে আচ্ছা, যখন বড় বড় বন কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নেয় গাছগুলোকে কাটার জন্য, 1 কোটি টাকা দাম করেছে, এবার 10 কোটি টাকা দাম হয়েছে, যাই হোক একটা ধরে নিন, গাছগুলো কাটবে। আচ্ছা বলুন তো, কোন গাছগুলো আগে কাটে? সোজাগুলোই আগে কাটে। কেন? রাধা গোবিন্দের সিংহাসন হয়, আসবাবপত্র হয়, কাজে লাগে। আর বাঁকাগুলো পরে কাটে। কিন্তু কিসে কাজে লাগে বলুন তো? চিতাতে গতি হয়, চিতাতে।
আমি বললাম ধরুন সোজা, হয়তো আগে কাটবে, আগে যাব, কিন্তু এমনও তো হতে পারে ভাগ্য করে সিংহাসনও তো হতে পারে। আর বাঁকা হবল শেষে যাব, শেষের দিনে চিতাতে গতি হবে, নিতাই গৌর হরি হরি হরি। আর বিলম্ব নয়, সময় যখন হয়েছে, মা যখন বলে দিয়েছে, একটু সরল হয়ে সোজা হয়ে চলে যাওয়াই ভালো। এবারে বেলায় অবসান হেরি গোরা গৃহেতে চলিলা, বেলায় অবসান হেরি গোরা 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 এবারে দিবায় অবসান হেরি গোরা গৃহেতে চলিলা, বেলায় অবসান হেরি গোরা গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, 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 বলে আশীর্বাদ করো মাগো, আমায় আশীর্বাদ করো মাগো, যেন বদন ভরে না গাইতে পারি, এই আশীর্বাদ করো মাগো, জনবদন ভরে না গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো, জনবদন ভরে না গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো, জনবদন ভরে না গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো, বদন ভরে না গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো, জনবদন ভরে না গাইতে পারি, আমি আর কিছু চাই না মাগো, বদন ভরে জয় গৌর হরি আর কিছু চাই না মাগো, বদন ভরে নাম গাইতে পারি, আর কিছু চাই না মাগো, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, বেলা অবসান হেরি গোরা গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম প্রণাম করিলা। বাড়ি যাবে তো আনন্দটা একটু বেশি হয়। যখন আমি এসেছিলাম আমি নিজে কিন্তু কেঁদেছিলাম, জগৎ আমাকে দেখে হেসেছে। আমি যখন বাড়ি যাব সেই মায়ের কোলটি ফিরে পাবো, আমি কিন্তু নিজে কাঁদবো, জগৎ কিন্তু আমি কিন্তু নিজে হাসবো, জগৎ কিন্তু আমাকে দেখে কাঁদবে। কারণ বাড়ি যেতে পেলে আর কিছু চাই না, সেই মায়ের মুখটা দেখবো। আর ছেলের এটাই চিন্তা থাকে,
বাৎসল্য রসে বাৎসল্য প্রেমে মায়ের মুখটা দেখতে পেলেই তার আনন্দ বেশি হয়। বাচ্চা ছেলেরা সারা বছরে স্কুলে যায়, দেখবেন কোনোদিন প্রণাম করে না কাউকে। পরীক্ষার দিন যেদিন পড়ে সেই দিন দেখবেন একবারে এক ধাপ থেকে মা বাবা দাদু ঠাকুমা একবারে যা ছিল যত ঠাকুর দেবতা একবারে। এবার যেই পরীক্ষার রুমে বসেছে মাস্টার মশাই খাতাটি দেওয়ার পর প্রশ্নপত্রটি যেই হাতে দিয়েছে অমনি কপাল আর বুকে ঠেকাচ্ছে। মাস্টার মশাই বলছে, এই ওই লেখাজোকা বাদ দিয়ে ওই রকম কপাল আর বুকেও কি? বলে স্যার ঠেকাচ্ছি কি সাথে, যেগুলো পড়েছিলাম যেমন কমন টমন পায়। বলে লেখ লেখ লেখ। ছেলে খুব লিখছে। এবার যেই ঘন্টা পড়ে গেছে, 3 ঘন্টা পরীক্ষা, ঘন্টা পড়ে গেছে, খাতাটি জমা দিয়ে আনন্দ করতে করতে বাড়ি যাবে। পরীক্ষা শেষ, মাস্টার মশাই হাতে ধরেছে। তখন না হয় প্রণাম করছিলাম, লেখাজোকা বন্ধ করে। আচ্ছা এখন আবার কেন? আচ্ছা মাস্টার মশাই কিছু বলবেন? বলে না না কিছু বলবো না, ওই তোকে দেখলাম তুই পরীক্ষা দেওয়ার আগে খুব প্রণাম টনাম করলি, তা পরীক্ষা কেমন হলো বললি না তো? বলে স্যার একবারে শতাংশ, যা পড়েছিলাম সব কমন আর সব লিখে দিয়েছি। আচ্ছা খাতা জমা দেওয়ার সময় একবার প্রণাম করেছি? বলে না মাস্টার মশাই। বলে কালকে নেই? বলে কালকে আবার আসবো, দিয়ে আবার করবো। বলে আমাদের এটাই দরকার, আসছি তখন করছি, যাবার কালে কিন্তু করছি না। জীব ভুলে গেছে, একবার নয় আবার কিন্তু আসতে হবে। প্রণামটি যদি করে একবার যেতে পারি, সেই ভক্তি নিয়ে যদি মায়ের কোলে যেতে পারি, আবার কিন্তু নিতাই নিতাই গৌর হরি বল ভক্ত সঙ্গ পাবো। হরি বল হরি বল। জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। কে কবে মরিবে তাহা কারোর নাহি জানা, অতএব এক মুহূর্ত সময় কেউ যেন ব্যর্থ কাটাবে না। হরিদাস ঠাকুর বলে দিয়েছে কে কবে মরবে কারোর নাহি জানা, এক মুহূর্ত সময় যেন ব্যর্থ কাটাবে না। প্রত্যেক দিন ভাববেন যে কালকে মরে যাব, প্রত্যেক দিন ভাবুন কালকে চলে যাব। আচ্ছা এই কালকে যাব কালকে যাব কালকে যাব, আর যখনই ভাববেন কালকে মরে যাব আর কিন্তু আপনি পাপ করবেন না, করবেন না। এই কালকে মরে যাব কালকে মরে যাব এই করতে করতে যদি 10টা বছর বাঁচেন, তাহলে দেখবেন আপনার কিন্তু পুণ্যের ঘোড়াটা একবারে পরিপূর্ণ হয়ে গেছে। মাগো আমরা তো কলির জীব, সংসারী জীব, ভুল করে তোমার কাছে অনেক কিছু খেলনা চাইতেও পারি, কিন্তু দয়া করে তুমি তো মা, তুমি যেন ভুল করে খেলনা দিয়ে দিও না। পারলে ছেলেকে কোলে নিও, ছেলে তো ভুল করতেই পারে, তুমি যেন ভুল করো না। তুমি খেলনা, সংসারের ওই অযাচিত খেলনা বন্ধ করে পারলে পরে একটু কৃষ্ণ প্রেম ভক্তি রস দিও। হরি বল হরি বল। আমি ভুল করতে পারি, তুমি যেন ভুল করো না। আমাদের যিনি ঠাকুর মশাই তিনি বলতেন, বাবা ওই মায়ের কাছে 16 মন্ডা 16 কলা ইত্যাদি নিয়ে যেচে সেদে অভিশাপগুলো কিনিস না। কেন? পূজা করতে যাবি দুর্গা পূজা, এই 16 কলা 16 মন্ডা নিয়েছিস, এবার মায়ের কাছে কি করবি? ব্রাহ্মণ পূজায় বসে বলবে রূপং দেহি, জয়ং দেহি, দিশজ্জহি, এই অমুক তোষক অনেক কিছু মন্ত্র বলে। আচ্ছা রূপং দেহি মানে যার যত রূপ, খবর নিয়ে দেখবেন তার তত যন্ত্র। জয়ং দেহি, যার যত জয় তার তত জ্বালা। ধনং দেহি, দেখবেন যার কিছু নাই সে কিন্তু ভালো করে ঘুমায়, আর অতিরিক্ত ধন চেয়েছিস তো আর ঘুমটাই হয় না। দিশজ্জহি শত্রুনা, এটা তো জ্বালারই জ্বালা। ওই সব না চেয়ে মায়ের কাছে গিয়ে বল, করজোরে করি মাগো তোমারও প্রার্থনা, কৃষ্ণ ভক্তি হয় যেন, শুধু এই কামনা, অন্য কিছু আর চাই না মা।
আমি তোমার অযোগ্য অতম সন্তান, ভুল করে চাইতে পারি, আমি চাইলে তুমি দিও না, যদি কিছু দিতেই হয় তাহলে যেন কৃষ্ণ প্রেম ভক্তি দিও। নিতাই গৌর হরি হরি বল। বলে হরি বল। জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। এবার প্রভু আমার ফিরেছেন, আর যখন মায়ের কাছে ফিরেছেন প্রভুর অঙ্গে ধুলো লেগে আছে, তাই ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাব, আধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাব, ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাব। আধুলাই ধূসরিত অঙ্গ গদ গদ ভাব। বলে কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধোলা দিয়েছে নিমাইরে তোর সোনা রঙ্গে কে ধুলা দিয়েছে। মানে তোর সোনা রঙে কে ধুলা দিয়েছে। না, না, বলি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। সংকীর্তন বিশ্বম্ভরে আর যেতে দেব না। যেই বলেছে আর যেতে দেব না, সঙ্গে সঙ্গে বলছে ও মা শোনো শোনো, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, কেউ ধুলা দেয়নি, মাগো কেউ ধুলা দেয়নি, নিজেই ধুলা মেখেছে গো, কেউ ধুলা দেয়নি। নিজে ধুলা মেখেছে গো, কেউ ধুলা দেয়নি। তাই ধুলি ধূসরিত অঙ্গ গদ গদ ভাব, ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাব। রাধা মোহনে কহে করত হিয়া, রাধা মোহনে কহে করত হিয়া, করত হি আসরে এ রাধা। মোহন করত হে আস যে রাধা মোহ করো তো হিয়াসিরে রাধা মোহন করত হে আস যে রাধা মোহ করো তো হিয়াসিরে রাধা মোহন করত হে আস রে